আচ্ছা, তো আজকে হচ্ছে হলো আমরা দুইটা সেকশন দেখবো আলাদা আলাদা। একটা হচ্ছে নিউজ লেটার আর একটা হচ্ছে হলো আমাদের ফুটার সেকশন কীভাবে আমরা ডিজাইন করি। তো এই দুইটা দেখার পরে বাকি যে সেকশনগুলো আছে আমাদের ডিজাইনের, এই সেকশনগুলো হচ্ছে আমি নেক্সট ক্লাসে আপনাদের একটা 30 মিনিটের এক্সাম নিব। ওইটার মধ্যে হচ্ছে আপনারা আমাকে আপনাদের দুইটা সেকশন অলরেডি তো আমরা ডিজাইন করছি, আর বাকি যেই সেকশন দুইটা আছে ওই দুইটা সেকশন আপনারা আমাকে ডিজাইন করে দেখাবেন। আহ, আমরা হচ্ছে এই দুইটা অ্যাবাউট আস পর্যন্ত ডিজাইন করছি, অ্যান্ড আপনারা হচ্ছে হাউ ইট ওয়ার্কস আর এইখানে হচ্ছে হলো প্রাইসিং, এই দুইটা সেগমেন্ট আপনারা ডিজাইন করবেন। তো আমরা কি করব এখন হচ্ছে একটা নিউজ লেটার সেকশন ডিজাইন করব। তো আমি নিউজ লেটার দেখাইতেছি, আর হচ্ছে আমরা এই ফুটার সেকশনটা কীভাবে ডিজাইন করে ফুটার সেকশনটা দেখব। এখন আপনাদের মধ্যে অনেকেরই প্রবলেম থাকবে, আপনারা পুরোটা প্র্যাকটিস যখন করবেন বা হচ্ছে পুরা এই আগের ক্লাসগুলো যখন রিভিশন দিবেন, তো শুক্রবারে আমরা একটা অনলাইন সেশন নিব। আপনাদের যার যে কোনো প্রবলেম থাকবে আপনারা নোট করবেন, অ্যান্ড শুক্রবারে আমরা হচ্ছে 8টা থেকে বা 9টা থেকে একটা অনলাইন সেশন নিব। তো অনলাইন সেশনে আপনাদের যে কোনো প্রবলেম আপনারা ওই জায়গায় সলভ করতে পারবেন, আমি হচ্ছে আপনাদেরকে সলভ করে দিব। এরপরে আপনারা সোমবারে আমাকে আপনারা হচ্ছে এই দুইটা সেকশন আমাকে ডিজাইন করে দেখাবেন। ঠিক আছে? কারো কোনো অবজেকশন বা কোনো বিষয়ে কোনো কথা আছে? এখন আপনাদের সুবিধা মতো আপনারা 8টার সময় পারবেন কিনা এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। আরে না, সকাল না, রাতে। তো এর মধ্যে এই শুক্রবারের মধ্যে আপনারা হচ্ছে আপনাদের সকল প্র্যাকটিস অ্যান্ড যে প্রবলেম নোট যা আপনাদের থাকে এগুলো আপনারা কমপ্লিট করবেন। অ্যান্ড এরপরে শুক্রবারের পরে হচ্ছে আপনারা যেই প্রবলেমগুলো ছিল ওইগুলো সলভ হওয়ার পরে অ্যান্ড টোটালটা আবার প্র্যাকটিস করে আপনারা আমাকে নেক্সট সোমবারে আমাকে হচ্ছে আমার আউটপুট দিবেন যে কি আমি যা শিখাইছি আপনারা কতটুকু শিখতে পারছেন, অ্যান্ড তারপরে হচ্ছে আমরা নেক্সট সেশনের দিকে আগাবো। তো আচ্ছা, ফার্স্টে আমরা নিউজ লেটার কি অ্যান্ড নিউজ লেটার আমরা ওয়েবসাইটে কেন ব্যবহার করি সেটা জানি। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, এখন এটা হতে পারে আপনার ব্লগ ওয়েবসাইট অথবা হতে পারে ই কমার্স ওয়েবসাইট। এখন নর্মালি ছোটোখাটো যে ই কমার্স ওয়েবসাইট, ওই সকল ই কমার্স ওয়েবসাইটে যদি আমরা অর্ডার করতে চাই তখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে না, জাস্ট আমরা অর্ডার নাওতে ক্লিক করলে আমাদের লোকেশন চাই যেখানে হচ্ছে পার্সেল ডেলিভারি হবে, অ্যান্ড আমরা কীভাবে হচ্ছে ওইটার পেমেন্ট দিব সেটা চাই। তো এখন কিন্তু বড় বড় যেই ই কমার্স বিজনেসগুলো ওইগুলাতে আমাদের হচ্ছে বিভিন্ন অফার দেয়। তো এখন এই অফারের আউটপুটগুলো নেওয়ার জন্য বা এই যে অফারগুলো দিতেছে এগুলো প্রমোশন করার জন্য তারা আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন নেয়, যেমন ইমেল নিতে পারে অথবা ধরেন যে হচ্ছে ফোন নাম্বার নিতে পারে। আবার ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে ধরেন আপনি এক্সক্লুসিভ কোনো ব্লগ স্টোরি অথবা হচ্ছে কোনো যে কোনো প্রমোশনের জন্য যে কোনো নিউজের জন্য আপনি আপনার যারা ভিজিটর আছে তাদের থেকে একটা কন্ট্যাক্ট ইনফরমেশন নেবেন। তো এইটার জন্য হচ্ছে আমরা নিউজ লেটার সেগমেন্টটা ইউজ করি। তো আমি আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দেখাই। নিউজ লেটার সেগমেন্ট। আমি যেটা দেখাতে চাইতেছি এটা তো এখানে দেখাইতেছি। এই যে এটা বড় আমি কোনো আউটপুট পাইতেছি না আপাতত, দাঁড়ান কন্ট্রোল এস।
আচ্ছা ওইরকম মানে এক্স্যাক্ট আমি পাইতেছি না যেরকম দেখাইতে যেতেছি। তো যেটা আপনাদেরকে দেখাইলাম এইরকমই আর কি থাকে, তো আমি বড় করে দেখাইতে পারতেছি না। এইরকম একটা ছোট সেগমেন্ট থাকে যেটা পুরো ওয়েবসাইটের ইটাতে মানে এই পাশে একেবারে পুরো উইথটা কভার করে। তো আমরা এই সেগমেন্টটা হচ্ছে আজকে এই সেকশনটা আমরা আজকে ডিজাইন করব। তো এটা ডিজাইন করার জন্য আমরা আমাদের ফাইলে যাই, প্রজেক্ট, তো এইখানে আমাদের অ্যাবাউট আস দুইটা সেগমেন্ট আমরা অলরেডি বা সেকশন আমরা দুইটা অলরেডি ডিজাইন করছি। তো এখন হচ্ছে আমরা এই সেকশনটা ডিজাইন করব। তো আমি একটা আপনাদেরকে আগে কীরকম ডিজাইন হবে, কালো ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা সাদা কালারের হচ্ছে ডিজাইনটার জন্য লেআউটটা নিব আর কি। এই যে এখানে আমাদের এই ইয়েলো কালারের যেটা আছে এই সেকশনটুকু আমরা হচ্ছে কালো কালার করব অ্যান্ড এইটুকু সাদা থাকবে, আর এটার মাঝখানে সাবস্ক্রাইব বাটন যেটা আছে এটা থাকবে। তো আচ্ছা এইখানে আমরা তো আমাদের ডিভগুলোকে আগে হচ্ছে আমরা একটু মিনিমাইজ করি। অ্যাবাউট আস সেকশন, হিরো সেকশন গেল, তো এখানে আমরা হচ্ছে নিউজ লেটার সেকশন নিব। নিউজ সেকশন। তো কন্টেইনার ফার্স্ট একটা কন্টেইনার হিসেবে ডিভ নিব, ডিভ ডট নিউজ সেকশন সেকশন। তো এর মাঝে হচ্ছে আমাদের একটা দরকার হবে ইনপুটের জন্য। তো ইনপুটের জন্য ইনপুট ফিল্ড নিব। তো এটাকে আমরা একটা ডিভের মধ্যে নিব, কারণ এইখানে হচ্ছে আমরা নর্মালি আমাদের ইনপুট যেরকমই নেই আমরা। আচ্ছা আউটপুটটা এইখানে আমরা ইনপুটের জন্য যেরকমই নেই, আমাদের এই যে বর্ডারটা বা বাটনটা যে আমার বর্ডারের মধ্যে, এটা আমার এখানে ইনপুট নিতে হবে বা ইনপুট এইখানে এইভাবে সাজাতে হবে। তো সেই জন্য আমরা হচ্ছে এই পুরা এরিয়াটাকে হচ্ছে একটা ডিভের মধ্যে নিব অ্যান্ড আমাদের ডিভের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটা অ্যান্ড আমাদের যে ইনপুট ফিল্ডের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা একেবারে সেম টু সেম রাখবো, যাতে বোঝা না যায় যে এটার মধ্যে কোনটুকুতে আমার ইনপুট ফিল্ড আছে অ্যান্ড কোনটুকু আমার ডিভের এরিয়া। অ্যান্ড এরপর ডিভের মাঝখানে আমার এই বাটন সেটটা আমরা সেট আপ করবো। তো এর জন্য আমাদের একটা ডিভ কন্টেইনার দরকার হবে। তো ডিভ ইনপুট ফিল্ড কন্টেইনার ডিভ ডট fild কন্টেইনার ain কন্টেইনার অ্যান্ড এর মাঝে একটা ইনপুট সমস্যা কি ইনপুট ইমেল অ্যান্ড এটার মধ্যে হচ্ছে আমরা একটা প্লেস হোল্ডার ইউজ করব। প্লেস হোল্ডার এখানে আমরা কি লিখতে পারি, ইনপুট ইওর ইমেল, ইনপুট ইওর ইমেল। আর এখানে আমরা একটা বাটনও নিব, বাটন অ্যান্ড এখানে বলবো হচ্ছে সাবস্ক্রাইব অ্যান্ড সেই সাথে একটা আইকন যেহেতু আছে আমরা একটা আইকনও নিব। আইকন নেওয়ার জন্য আমাদের গুগল ফন্টসের ওয়েবসাইটে যেতে হবে।
ফন্টস, এখানে আমরা আইকনস, আইকন থেকে আমাদের অ্যারো সাইন, অ্যারো ফরওয়ার্ড। তো আচ্ছা, আগে আমরা হচ্ছে হলো ডেভেলপার গাইড থেকে আমাদের যেই সিডিএনটা আছে সেটা কপি করে নিই। ডেভেলপার গাইড, কপি, এটা হচ্ছে আমার HTML এ পেস্ট করতে হবে। তো এইখানে আমার সিডিএন পেস্ট, দেন এখন হচ্ছে আমরা এখান থেকে আইকনটা ক্লিক করলে আমরা চাইলে এসভিজি, যদি আমরা এসভিজি সরাসরি ডাউনলোড করি তাহলে আর আমাদের ডেভেলপার গাইড থেকে ওইটা নেওয়ার দরকার নাই, ওই সিডিএন লিঙ্কটা নেওয়ার দরকার নেই। আর যদি আমরা এইখান থেকে হচ্ছে হলো ওই স্প্যান ক্লাসটা মানে স্প্যান ট্যাগটা কপি করি, সেই ক্ষেত্রে আমার হচ্ছে ওই সিডিএন লিঙ্কটা দরকার হবে। তো আমি যেহেতু স্প্যান ইউজ করতেছি, স্প্যান অ্যারো ফরওয়ার্ড, তো আমি যদি একটু দেখি আমার আউটপুটটা কীরকম আসছে। আচ্ছা, আউটপুট এখনো আসেনি, মানে এখনো পর্যন্ত এখানে দেখার মতো অবস্থা আসেনি। তো এখন হচ্ছে আমার এই জায়গায় ডিজাইন কমপ্লিট, আমি হচ্ছে এই পাশে মানে আমার স্ট্রাকচার কমপ্লিট, এখন আমরা ডিজাইন করবো এটারে। তো নিউজ লেটার, নিউজ, তো ফার্স্ট হচ্ছে আমার কন্টেনার এনএস নিউজলেটার সেকশন, এটার মধ্যে উইথ WIDTH উইথ 100%, হাইট 50 VH, display flex, align it in center, justify content center। আচ্ছা, তো এখানে আমার ইনপুট সেকশন আসছে, বাটন আসছে, এও আসছে। তো এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার সেট করব, BGC ব্ল্যাক। তো এরপরে হচ্ছে আমার ডিভ সেকশন, মানে কন্টেইনার ডিভ। তো কন্টেইনার ডিভের ক্ষেত্রে কন্টেইনার ডিভ, আচ্ছা এখানে আরেকটু কাজ আছে আমার, এই জায়গায় একটা মার্জিন টপ ইউজ করতে হবে, এমটি টপ 50px 50px, আর তো এটা আমরা 80-তে নেই, 80px। ওকে, তো আমরা মার্জিন টপ ইউজ করলাম। তো এখন আমাদের হচ্ছে ইনপুট ফিল্ডের জন্য, মানে ইনপুট ফিল্ডের জন্য আমরা যেই এটা নিছি, কন্টেইনারটা নিছি, ফিল্ড কন্টেইনার FC ফিল্ড কন্টেইনার। এখন এইটাকে আমরা হচ্ছে হলো উইথ DTH দিতেছি 60%, হাইট দিতেছি হচ্ছে 80px। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা আগে দিই, BG ব্যাকগ্রাউন্ড,
আচ্ছা এটা বেশি চড়া হয়ে গেছে ইন্সপেক্ট হাইট এই জায়গায় আমরা 50 পিক্সেল দিয়ে 50 px আচ্ছা হ্যাঁ এটা ঠিক আছে আর এই জায়গায় 50 দিয়ে 50%। হ্যাঁ এটা ঠিক আছে তো এটার একটা বর্ডার রেডিয়াস ইউজ করি border radius 50% আচ্ছা এটা 50% px ওকে তো হলো আমাদের এটা আচ্ছা এখানে আমরা যে একটা প্যাডিং ইউজ করতে হবে কারণ একেবারে এইখান থেকে আমি তো আমার ইনপুট ফিল্ডের কাজ শুরু করতে পারবো না তো তার জন্য আমরা এইখান থেকে একটু উইথটা কমায় নিব এই জায়গায় 45 নিব 45% অ্যান্ড এরপরে প্যাডিং PADD প্যাডিং লেফট 5% 5%। আচ্ছা 5% বেশি হয়ে গেছে 3% তাহলে এই জায়গায় হচ্ছে 47 হ্যাঁ এটা ঠিক আছে তো এখন হচ্ছে আমার ইনপুট আচ্ছা ফিল্ড কন্টেইনারের আইটেমগুলোর সেন্টারে নেওয়ার জন্য আমার ডিসপ্লে center justify content center আউটপুট যদি দেখি আচ্ছা এইখানে তো আমার প্যাডিং এর দরকারই হয় না কারণ আমি যদি আমার এটা সেন্টারে রাখি এন্ড এই জায়গা থেকে যদি আমি উইথটা একটু কমায় নিই তাহলে আমার এটার দরকারই হয় না তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি এটা 50-50 করি 50% আর প্যাডিং লেফটের দরকার নেই আমার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ওকে তো আমরা যদি এখন দেখি ঠিক আছে সেন্টারে আসছে এখন হচ্ছে আমার ইনপুট ফিল্ড নিয়ে কাজ তো ইনপুট ফিল্ড আছে আমার ফিল্ড কন্টেইনারের মধ্যে আর ফিল্ড কন্টেইনার আছে হচ্ছে নিউজলেটারের মধ্যে তো আচ্ছা ফিল্ড কন্টেইনার থেকে শুরু করি এফসি তারপরে ইনপুট তো ইনপুট আমরা উইথ ইনপুটের উইথ আমরা সেট করতেছি হচ্ছে 70% আর 70% আচ্ছা 80% দিই 20% আমরা হচ্ছে হলো আমাদের হ্যাঁ ঠিক আছে ইনপুট ইউর ইমেল এই জায়গায় এইটুকু আমরা হচ্ছে ঠিক আছে এইভাবে উইথ রাখলাম অ্যান্ড তাহলে আমরা হচ্ছে হলো ফিল্ড কন্টেইনার বাটন এফসি বাটন BUTTON বাটন উইথ WID 20% আচ্ছা 10% ইউজ করি
এই জায়গায় উইথটা পার্সেন্টেজ ইউজ না করে যদি পিক্সেল ইউজ করতাম বেটার হইতো, বাট তাহলে আবার রেসপন্সিভের প্রবলেম হয়ে যেত। ওকে, আমরা এই জায়গায় এটার 10% দিই। ও 20% লাগবে, 20%, এই জায়গায় 80 জায়গায় 70 করি। ওকে, তো এটা ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে উইথ দিলাম হাইট, তো হাইট আমরা উপরেরটাতে দিছি হচ্ছে হলো 50 পিক্সেল, এটা আরও বাড়াইতে হবে, এটারে আমরা 60 করব, 60 পিক্সেল। তো এই জায়গায় আমরা এটারে 50 পিক্সেলই দিই, 50 px। Uh, 40 40 and font size 22px। এই জায়গায় ইনপুট enter your email and এখান থেকে font size 22 পিক্সেল। আচ্ছা, top border border none, এরপরে সিলেক্টের পরে যাতে আউটলাইন না দেখায় তার জন্য আমাদের Ctrl C V F T after outline none and none। Okay, enter your email। যদিও ওই জায়গায় প্লেস হোল্ডার ইউজ করে নাই, আমরা প্লেস হোল্ডার যেহেতু ইউজ করছি। ওকে, এখন আমরা হচ্ছে বাটনটা ডিজাইন করি। ব্যাকগ্রাউন্ড কালার বিজি, ট্রান্সপারেন্ট। ওকে, তো এই জায়গায় আমরা যে কাজগুলো করছি সেটা হচ্ছে হলো আমাদের ইনপুট ফিল্টারে একবারে ট্রান্সপারেন্ট আউটলাইন তো দিলাম। আচ্ছা, এটা আফটার না, সরি, এটা ফোকাস। ফোকাস, হ্যাঁ। তো এখানে হচ্ছে হলো আমার প্রথমে কাজ কি করছি, আমার এই যে ফিল্ডের জন্য যে ইনপুট ফিল্ডগুলোর জন্য যে মেইন কন্টেইনারটা ছিল তার উইথ অ্যান্ড হাইট সেট করছি ফর 70%, 40%, ফন্ট সাইজ অ্যান্ড আদা বর্ডারটা নান করে দিছি, যাতে হচ্ছে এটার জন্য যে বর্ডারটা আসে নর্মালি আমাদের ইনপুট ফিল্ডের যে বর্ডারটা থাকে এরকম ওই বর্ডারটা যাতে না আসে। অ্যান্ড দেন এখানে যে ক্লিক করলে আমাদের একটা বর্ডার আসতেছে, এটা হচ্ছে হলো আমাদের আউটলাইন বলে আর কি। তো এটা যখন আমরা এরকম ইনপুট ক্লিক অবস্থায় থাকে এটার আমরা ফোকাস বলি। তো ফোকাস থেকে আমরা হচ্ছে আউটলাইন নান করে দিছি, এই যে এটা এই জায়গায় এইটুকুতে আমরা বলে দিছি যে আমরা যখন এটাতে ক্লিক করব বা ফোকাস অবস্থায় থাকবে তারপরও আমাদের বর্ডার আসবে না। তো এরপরে আমরা এখানে হচ্ছে নর্মালি উইথ সেট করছি। এখন আমরা এই জায়গায় আমাদের বাটনটাকে ডিজাইন করব নর্মালি যেইভাবে উপরে বাটনটা আমরা ডিজাইন করছি।
আপনারা কি এর আগে মানে আইকন সহ বাটন ডিজাইন দেখছেন কিনা, মানে এই যে করছিলাম কিনা? আচ্ছা, তো বাটনের জন্য আমরা উইথ 20% দিছি, বাট অ্যাকচুয়ালি উইথটা এইভাবে দেওয়া উচিত না। বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনারা যদি পসিবল হয় মেজারমেন্ট করে এরপরে পিক্সেল ইউজ করা বা ফিক্সড উইথ ইউজ করা। কিন্তু সেইখানে আবার একটা প্রবলেম আসে কি, এইটা যখন আপনি হচ্ছে হলো ডিসপ্লে চেঞ্জ করবেন বা স্ক্র্যাচ করবেন, যেমন ইন্সপেক্ট, তো এটাতে দেখেন আমার এই যে ডিজাইনটা, কিন্তু ডিজাইনটার সাথে সাথে হচ্ছে হলো বাটনটাও ছোট হয়ে গেছে। তো এইখানে পার্সেন্টেজ ব্যবহার করার সুবিধা এটা। আর দ্বিতীয়ত, যেহেতু এইখানে বর্ডার নাই, তার মানে মাঝখানে স্পেস আছে বা নাই ওইটা কিন্তু কোনো ফ্যাক্টর হিসাবে এখন আসতেছে না, যেহেতু এখানে আমাদের ওই বর্ডার বা যেটাই বলেন আমাদের ব্যাকগ্রাউন্ড দোনোটাই আমরা ট্রান্সপারেন্ট বা নান করে দিছি, দুইটাই নাল ভ্যালু। তো এইখানে পুরাটাই আমরা মানে আই প্লিজিং বা দেখতে সুন্দর দেখানোর জন্য যতটুকু দরকার আমরা অতটুকু এই জায়গায় করতে পারছি। তো এখন আমাদের যেই কাজটা, এটা হচ্ছে হলো বাটনটা ডিজাইন করা। তো বাটনের জন্য হচ্ছে আমরা উইথ 20% হাইটটা আমরা হচ্ছে হলো, যেহেতু আমার উপরে একটা স্পেস লাগবে, তো আমরা হাইটটা হচ্ছে নর্মালি কত 60, তো আমরা 50 পিক্সেল 50 px, আচ্ছা 50 না 40 px ইউজ করি, 40 px, হ্যাঁ ঠিক আছে। তো আচ্ছা, এই জায়গা থেকে আউটপুটটা দেখি। আচ্ছা, বর্ডার একেবারে রেডিয়াস, তো আমরা বর্ডার রেডিয়াস হচ্ছে একেবারে 50 px, অ্যান্ড এরপরে হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ড বিজি ব্ল্যাক, অ্যান্ড ফন্ট কালার হোয়াইট। এখন যদি আমরা একটু দেখি আউটপুটটা, আচ্ছা ঠিক আছে, তো আমরা মোটামুটি একটা আউটপুট পাইছি। তো কার্সর পয়েন্টার ইউজ করতে হবে, CUR কার্সর পয়েন্টার, আর এটারে এক লাইনে নেওয়ার জন্য, আচ্ছা ফন্ট সাইজটা একটু বাড়াইতে পারি আমরা, ফন্ট সাইজ 20 px, আচ্ছা 20 পিক্সেল with 22 180 পিক্সেল। তো যেহেতু এটাতে 180 পিক্সেল, তো এই জায়গায় আমরা ফন্ট সাইজটা 180 পিক্সেল মানে 18 পিক্সেল ইউজ করি। ওকে, তো এখন হচ্ছে হলো এই দুইটারে এক লাইনে নেওয়ার জন্য আমার ডিসপ্লে ফ্লেক্স align item center, আচ্ছা জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড, আচ্ছা স্পেস অ্যারাউন্ড জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেই, এরপরে আমরা মার্জিন ইউজ করি সেন্টার, এরপরে হচ্ছে বাটন, তো এটার মধ্যে বাটনের মধ্যে এরপরে স্প্যান ট্যাগ, সেইভাবে না যাচ্ছে আমরা একটা আইডি ইউজ করি এখানে, আইডি রাইট আইকন রাইট আইকন, তো এই জায়গায় হ্যাশ রাইট আইকন, অ্যান্ড এটার মধ্যে মার্জিন লেফট 5 px
ওকে, তো আমার সাবস্ক্রাইব বাটন রেডি অ্যান্ড এটা হচ্ছে হলো আমার নিউজ লেটার। তো এখানে আপনি চাইলে এইচন ট্যাগে বড় করে লিখতে পারেন এটা নিউজ লেটার, আর না চাইলে আপনি যদি না লিখেন তাহলেও সমস্যা নেই। যদি এইখানে লিখেন তাহলে একটু স্টাইলিশ ফন্ট বা হচ্ছে যে ক্যালিওগ্রাফিক ফন্ট যেগুলো আছে ওইগুলো ইউজ করবেন। ফন্ট এই ফন্টগুলোর চেয়ে আলাদা, এগুলো তো নর্মালি হচ্ছে হলো লেখার জন্য, আর ক্যালিওগ্রাফিক কিছু ফন্ট আছে যেগুলোতে হচ্ছে ইমোজি থাকে টেক্সটের সাথে সাথে, তো ওই টাইপের ফন্টগুলো ইউজ করবেন যাতে আপনার এক্সট্রা কোনো এলিমেন্ট অ্যাড করতে না হয়, কারণ একেবারে প্লেন অ্যাড করলে একটু দেখতে কেমন দেখা যায়, কারণ এখানে এমনিতেই হচ্ছে আমাদের কন্টেন্ট কম, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওই ক্যালিওগ্রাফিক ফন্টগুলো ইউজ করতে পারলে ভালো। তো এটা হচ্ছে হলো নিউজ লেটার সেকশন। তো এরকমভাবে হচ্ছে হলো ডিজাইন করবেন। আর এরপরে হচ্ছে আমাদের ফুটার সেকশন থাকে। তো ফুটার সেকশন অনেক টাইপের হয়, এক একটা পেজের মধ্যে বা এক একটা ওয়েবসাইটের আলাদা আলাদা ফুটার সেকশন থাকে, বাট কমন কিছু ডিজাইন অবশ্যই আছে যেগুলো হচ্ছে হলো প্রায় প্রতিটা ওয়েবসাইটেই কম বেশি ইউজ করে। যেমন হচ্ছে এইখানে আমাদের বলছে যে রিসিভার অসাম স্টোরিজ, তো এই নিউজ লেটার এই ওয়েবসাইটের যে নিউজ লেটারটা এইটা এইখানে অ্যাড করে দিছে, এইখান থেকে হচ্ছে হলো তারা এই নিউজ লেটারের ইনপুট নিতেছে। তো আমরা যেহেতু অলরেডি নিউজ লেটার অ্যাড করছি তার মানে আমাদের এইটার দরকার নেই। তো এইখানে আমরা কলাম কয়টা হতে পারে আমাদের, তো সেগমেন্ট হচ্ছে সেকশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে হলো এই অল রাইট রিজার্ভ বা নোট সেকশন বলে এইটাকে। এইখানে হচ্ছে হলো নোটের সাথে আমাদের আইকন থাকে, সোশ্যাল মিডিয়া আইকন বলেন বা হচ্ছে অন্যান্য যে সাইট বা লিঙ্ক কন্ট্যাক্ট যেটাই বলেন সেই আইকনগুলো এখানে থাকে। আর এইখানে থাকে হচ্ছে আমাদের এই সাইট ম্যাপ বা সাইটের যে ইম্পর্টেন্ট লিঙ্কগুলো, যেমন কাস্টমার সাপোর্ট, হেলথ কেয়ার মানে হেলথ সেন্টার, তারপরে হচ্ছে হলো এই প্রাইভেসি পলিসি, ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, তারপরে ওয়ারেন্টি পলিসি, এইরকম এই জিনিসগুলো হচ্ছে ওয়েবসাইটের নিচে রাখে। তো এই জায়গায় আমরা যদি ডিজাইনের দিকে দেখি যে এখানে আমাদের কলাম হচ্ছে চারটা। এটাতে লোগো সেকশন, এরপরে হচ্ছে হলো ইমেল, এরপরে এইখানে হচ্ছে হলো আমাদের উপরে ন্যাভবারের মধ্যে যে মেনুগুলো ছিল ওইগুলারই একটা লিস্ট আকারের ডিজাইন। আর এইখানে হচ্ছে হলো আমাদের এক্সট্রা কিছু মেনু, যে মেনুগুলো হচ্ছে হলো হাইড থাকে বাট দেখানোর জন্য, যে এইগুলা না দেখালে প্রবলেম। যেমন ধরেন ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়ারেন্টি পলিসি মানে কি কি হইলো ওয়ারেন্টি ভয়েড হয়ে যাবে, ওয়ারেন্টি দিবে না, এই পলিসিগুলো হচ্ছে সহজে কিন্তু ওই বলে দেয় না, বা আপনি যদি জিজ্ঞেস না করেন তাহলে কিন্তু কোনো সেল সেন্টার বলেন বা হচ্ছে কোনো শপেই কিন্তু বলে না যে এটা হলো সার্ভিস। যখন আপনি ওয়ারেন্টি নিতে যান তখন বলে দেয় যে আপনার এটার ওয়ারেন্টি ক্লেম মানে যেই ওয়ারেন্টির যে শর্তাবলী ছিল ওইগুলা ভয়েড হয়ে গেছে, যার কারণে আপনার এটা ওয়ারেন্টি দিয়ে দিতে পারবো না। তো এই টাইপের যে পলিসিগুলো এখন নর্মালি ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে এই পলিসি না থাকলে তাহলে ওই ওয়েবসাইটগুলো হচ্ছে হলো গুগল থেকে পারমিট পায় না লিস্টেড হওয়ার জন্য। তো সেই জন্য বা হচ্ছে ফেসবুকে তারা অ্যাডও প্রমোট করতে পারে না, অ্যাড প্রমোট করলে অনেক সময় অ্যাড ব্লক করে দেয় বা কার্ড ব্লক করে দেয়। তো এই জন্য তারা কী করে এই লিঙ্কগুলো নিচে দেয়, কারণ সচরাচর কেউ কিন্তু কোনো প্রোডাক্ট কেনার পরে পুরো ওয়েবসাইট স্ক্রল করে নিচের দিকে এসে কি সার্ভিস দিছে বা হচ্ছে হলো কি ওয়ারেন্টি পলিসি দিছে এগুলো কিন্তু চেক করে না সহজে, বা আপনি আমিও চেক করি না যে একটা প্রোডাক্ট কেনার পরে আবার নিচে ওয়ারেন্টি পলিসি কই এটা খুঁজে। এখন কোনো কারণে কোনো সময় যাতে তাদের মানে মানে সাইড আইন থেকে কোনো আইনগত কোনো প্রবলেম না হয়, যে আপনি যদি ধরেন একটা ওয়ারেন্টিতে গেলেন, সে বলল যে আমার এটাতে ওয়ারেন্টি আপনার নষ্ট হয়ে গেছে বা ওয়ারেন্টির জন্য যে শর্তগুলো ছিল এগুলা আপনি মানেন নাই, আপনার এটা ওয়ারেন্টি দিতে পারবো না। এখন আপনি যদি না বলতে পারেন যে শর্ত কি সেটাই তো আমি জানি না, এই জন্য তারা কী করে এইখানে ওই হাইড মেনু হিসাবে এগুলা দিয়ে রাখে এখানে, সবাই চেক করে না, বাট যখন কোনো লিগ্যাল প্রবলেম হয় তখন তারা বলে যে আমাদের সাইটে তো দেওয়া আছে, তারা চেক করে না, এটা কাস্টমারের দোষ। তো এই ট্রিক্সটার জন্য তারা হচ্ছে এইগুলা এই ফুটার মেনুতে অ্যাড করে দেয়। তো এইখান থেকে হচ্ছে হলো আমাদের ফুটার মেনুতে এই হাইড যে মেনুগুলা পুরো ওয়েবসাইটে এগুলার কোনো পেজ থাকে না, জাস্ট একটা পেজ আলাদা ক্রিয়েট করা থাকে, যা এখান থেকে একটা মেনুতে ওইটা নেভিগেট করা থাকে, লিঙ্ক করা থাকে। তো এটার জন্য আমাদেরকে যেহেতু আমরা
এটা পুরো ব্ল্যাক থিমের উপরে করছি, তো আমাদের ফুটার মেনুটা আমরা করব হচ্ছে হলো একটা হোয়াইট থিমের উপরে, যাতে দুইটা একেবারে মিলে না যায়। তো এইখান থেকে নেভিগেশন, নেভিগেশন না, ফুটার মেনু, ফুটার সেকশন। তো ফুটার কন্টেনার, ফুটার কন্টেইনার। আচ্ছা, এর মধ্যে হচ্ছে হলো আমার কলাম যেহেতু 4টা, তো আমরা কলাম অ্যাড করব, div into 4। এখন ফার্স্টেরটা যেহেতু লোগো সেকশন, তো আমরা এটারে ক্লাস নেম দিতেছি লোগো, লোগো সেকশন, লোগো বা ডিটেইলস সেকশন বলি এটারে, না লোগো সেকশনই থাকুক, কারণ ডিটেইলস লোগো সেকশন। তারপর সেকেন্ডটা ক্লাস, এটাতে হচ্ছে হলো কন্ট্যাক্ট সেকশন, CONTACT কন্ট্যাক্ট সেকশন, ঠিক আছে, সেকশন। এরপরেরটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট সেকশন, এরপরে মেনু সেকশন, MENU সেকশন। আর এরপরেরটা হচ্ছে আমাদের পলিসি সেকশন, পলিসি সেলে পলিসি সেকশন, COICCTION সেকশন, পলিসি সেকশন। তো এখন লোগো সেকশনের মধ্যে আমরা লোগো ইম্পোর্ট করি, একটা ing/c./resource। আচ্ছা, লোগো ডাউনলোড করা নেই এখানে, তো লোগোটা আমরা একটু ইম্পোর্ট করে আনি। এক্সপোর্ট SVG এক্সপোর্ট, কাট this PC, ওকে। তো লোগো আমরা ইনপুট করলাম, and resource/logo black SVG। তো এখানে অল্টারনেটিভ টেক্সটে বললাম এটা লোগো ইমেজ, IMAG ইমেজ। অ্যান্ড এখানে আমি হচ্ছে হলো একটা পি ট্যাগ আনি, যেহেতু আমরা নেভিগেশন বা নিউজ লেটার সেকশন ডিজাইন করছি অলরেডি, তো আমি এখানে এই নিউজ লেটার সেকশনটা আনতেছি না, আমি এখানে হচ্ছে নিউজ লেটারের পরিবর্তে হচ্ছে একটা স্লোগান বা একটা ট্যাগ লাইন অ্যাড করে দিতেছি। তো ট্যাগ লাইন যখন আমরা বলতেছি, আচ্ছা এই ট্যাগ লাইনটাই আমরা ইউজ করতেছি, এই ট্যাগ দিয়ে। এটার সাথে একটা h1 ট্যাগ ইউজ করতেছি, লোগো ইমেজ h1 Ctrl+V। ওকে, তো এখান থেকে আমরা
লোগো সেকশন নিলাম, কন্ট্যাক্ট সেকশন। এখানে হচ্ছে হলো ফার্স্টে একটা পি ট্যাগের মধ্যে ইমেল নিতেছি, ইমেল এরপরে আরেকটা পি সেকশন পি ট্যাগ নিই। এখন আপনি চাইলে আলাদা আলাদা পি ট্যাগ নিতে পারেন অথবা একটা পি ট্যাগের মধ্যে বিআর দিয়ে ইউজ করতে পারেন, বাট আমি চাইতেছি যে আলাদা আলাদা পি ট্যাগ নেই, তাহলে আমার স্পেসিং করতে সুবিধা হবে। তো পি এটার মধ্যে হচ্ছে আমি ফোন নাম্বার অ্যাড করব 01995 657719 880 প্লাস 880। ওইখান থেকে যদি আমি দেখি ডকুমেন্ট, হ্যাঁ আমরা হচ্ছে পেলাম। অ্যান্ড প্লেস যদি আপনি চান অ্যাড করতে পারেন, আমি এখানে অ্যাড করে দিই পি, এটাতে বলতেছি কাউন্টিয়া SAVR ঢাকা 1216 1216। ওকে, তো লোকেশন অ্যাড করলাম বা কন্ট্যাক্ট সেকশন এটা অ্যাড করলাম। অ্যান্ড এরপরে হচ্ছে আমাদের মেনু সেকশন। তো মেনু সেকশনের জন্য আমরা এ ট্যাগ বা আচ্ছা নেভার তো এখানে নাই, তো এইখানে হচ্ছে হলো আমরা এ ইন্টু 4 না 5, আচ্ছা যাক সমস্যা নেই। এ 4 ওকে, তো 4টা সেকশন আমরা নিছি। তো এখানে হচ্ছে হলো এইচরেফে কিছু করার দরকার নেই, এটাতে অ্যাবাউট আস, এরপরে হচ্ছে কি কি আমার মনে নেই ঠিক, প্রাইসিং মেবি, আচ্ছা অ্যাবাউট আস, আচ্ছা হাউ ইট ওয়ার্ক, কন্ট্রোল সি, তারপরে হচ্ছে প্রাইসিং, আর এরপরে হচ্ছে হলো আমাদের ফ্যাক্ট। তো এইখান থেকে অ্যাবাউট আস, হাউ ইট ওয়ার্ক, প্রাইসিং, ফ্যাক্ট, আচ্ছা অ্যাবাউট আস। তো মেনু সেকশন ডিজাইন করলাম, এরপরে হচ্ছে হলো আমাদের আরও এ লাগবে। তো এইখানে হচ্ছে হলো আমরা ডিজাইন করব প্রাইভেসি পলিসি, প্রাইভেসি বানান কি, হ্যাঁ একজনে বলেন একটু, VACY প্রাইভেসি পলিসি, POLICY পলিসি। এরপরে হচ্ছে ওয়ারেন্টি পলিসি, ওয়ারেন্টি EPOLICY পলিসি। এরপরটা হচ্ছে রিটার্ন পলিসি। আর কি থাকতে পারে, টার্মস অ্যান্ড কন্ডিশন তাও থাকতে পারে। তো যেটা হচ্ছে হলো ওয়ারেন্টি পলিসি থাকে বা রিটার্ন পলিসি সেকশন থাকে, ওইটাতে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে না। এখন আমি জাস্ট হচ্ছে মেনু বানানোর জন্য দিতেছি টার্মস অ্যান্ড কন্ডিশনস। তো এই হচ্ছে আমার মেনু ডিজাইন করা কমপ্লিট। ফুটার
আচ্ছা জি আচ্ছা এইটা ও সেকশন সেকশন ওকে তো এখন আমরা ডিজাইন করি ফুটার ডিজাইন ডিজাইন অ্যান্ড ফার্স্ট হচ্ছে ফুটার কন্টেইনার ও এই জায়গায় আমি হচ্ছে একটু লাইনমেন্টটা ঠিক ইন্ডেন্টগুলা ঠিক নাই ওকে তো ঠিক আছে তো এখানে হচ্ছে হলো ফার্স্ট আমার লোগো সেকশনের কাজ লোগো সেকশন তো এই জায়গায় ফুটার সেকশন ফুটার কন্টেইনার এফসি ফুটার কন্টেইনার with 95% হাইট আপাতত অটো করে রাখি আমরা অটো অ্যান্ড এরপরে হচ্ছে হলো আমাদের ফুটার কন্টেনার উইথ পেলাম 95 হাইট অটো আচ্ছা এরপরে হচ্ছে আমাদের ডিসপ্লে ফ্লেক্স সেন্টার তো এখন এইখানে হচ্ছে আমরা যদি একটু ডিজাইন দেখি ডিজাইনের ফুটারটা দেখি তো এই ফুটারটা সবার চেয়ে বড় বাকিগুলা সব সমান তো সেই ক্ষেত্রে আমরা এইটারে যদি হচ্ছে 30% দিই আর বাকিগুলা আচ্ছা এটা 40% বাকিগুলা 20% না হয় না 20 আচ্ছা একটা 40 মানে ফার্স্ট যেটা আমাদের এটা 40 আর এগুলা হচ্ছে যদি 20 করে দিই তাহলে 60 20 60 হ্যাঁ তো ফার্স্টেরটা আমরা হচ্ছে হলো 40% উইথ কন্ট্রোল সেট তো ফার্স্ট হচ্ছে আমাদের লোগো সেকশন আচ্ছা লোগো সেকশন যেহেতু আমাদের মেনু বারে বা ন্যাব বারও আছে তো আমরা এই জায়গায় ফুটার কন্টেইনার বা এফসি ফুটার কন্টেইনার লোগো সেকশন তো লোগো সেকশনকে আমরা উইথ দিতেছি 40% এরপরে আমরা এফসি ফুটার কন্টেইনার এরপরে আমাদের কন্টাক্ট সেকশন সি বড় অক্ষর হয়ে গেছে সি কন্টাক্ট সেকশন সিএস কন্টাক্ট সেকশন এটার উইথ আচ্ছা কন্টাক্ট সেকশন সহ বাকিগুলোর উইথ তো আমরা 20% দিচ্ছি তো কন্টাক্ট সেকশন এফসি ফুটার কন্টেইনার মেনু সেকশন
inner section and last হচ্ছে আমার policy section container policy section হ্যাঁ এই তিনটার জন্য আমাদের width হইতেছে width হইতেছে 20% আর height 100% এরপরে ওকে তো এখন আমাদের এটার আউটপুটটা দেখি আগে হ্যাঁ তো আমরা এই জায়গায় ট্রাই করি ন্যাপবারের সমানই রাখতে তো আমরা ন্যাপবার না সরি আমাদের নিউজলেটারের সমান রাখতে তো আমরা এই জায়গায় উইথ হাইটটা অটো না দেওয়া হাইট আমরা উপরে ইউজ করছিলাম হচ্ছে 50 VH হ্যাঁ 50 VH ইউজ করি হাইটের জায়গায় 50 VH ওকে হ্যাঁ ঠিক আছে তো এই জায়গায় সবগুলোর হাইট সেট করার পরে এগুলো উপরে চলে গেছে তো এটার হাইট আমরা সেট করিনি যার কারণে এটা প্লেসমেন্ট সেন্টারেই আছে এটাও আমরা হাইট দিই হাইট 100% ডিসপ্লে ফ্লেক্স দরকার আছে আচ্ছা ডিসপ্লে ফ্লেক্সের দরকার নাই আমাদের এটাকে হচ্ছে ফন্ট সাইজটা একটু বড় করি আমরা এখানে তো ফন্ট সাইজ এফ ফন্ট সাইজ 50px 50px বেশি হয়ে গেছে 20px আচ্ছা এর সাথে fw ফন্ট উইথ 300 inspect আচ্ছা লোগো সেকশন এই চনে কাজ করিনি আমরা সরি তো এই জায়গায় ফন্টের দরকার নেই এই দুইটা ঠিক আছে আমার এই দুইটা ঠিক আছে আমরা লোগো সেকশনের মধ্যে এই চন আগে সিলেক্ট করি এই চন আচ্ছা এই চনের এখন হচ্ছে হলো ফন্ট সাইজ আমরা 30px w font width 300 আচ্ছা ফন্ট সাইজ এখন এই জায়গাতে font size 40px ইউজ করি আরো বড় করা যাবে 50 ওকে তো এই পর্যন্ত থাকলো মার্জিন টপ ইউজ করি একটা এমটি 20px আচ্ছা আর এখানে আমরা ফুটার কন্টেইনারের মধ্যে একটা প্যাডিং টপ ইউজ করি 10px এর
আরেকটু বড় করে এটা 10px না 30px 30px। আচ্ছা এটা তো এইখানে প্যাডিং কন্টেনার ফি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো এখন এই জায়গায় আমার লোগো ঠিক আছে, লোগোটা চাইলে আমরা আরেকটু বড় করতে পারি উইথ লোগো সেকশন। তো লোগো সেকশনের মধ্যে ইমেজ টু সি আই এম জি। তো এই জায়গায় আমরা উইথ হচ্ছে উইথ ইউজ করতেছি 50px। Height source workspace remove from workspace remove inspect আচ্ছা এখন 80 পিক্সেলে ঠিক আছে। তো আমরা এটারে এখানে 80 পিক্সেল ইউজ করি ইমেজ 80 পিক্সেল ওকে। তো এই জায়গা থেকে আমরা এটা ডিজাইন করলাম। এরপরে আমাদের আছে কন্ট্যাক্ট সেকশন। তো কন্ট্যাক্ট সেকশন এটা হচ্ছে হলো লোগো সেকশনের পরে মেনু সেকশন, সরি কন্ট্যাক্ট সেকশন টু সি। আচ্ছা এই জায়গায় আমরা আরেকটা কাজ করতে পারি, এইগুলা আগে অ্যালাইন করে ফেলাই ডিসপ্লে ফ্লেক্স দিয়ে এখানে। তো তাহলে আমাদের কম কোড লিখতে হবে, ডিসপ্লে ফ্লেক্স ফ্লেক্স ডিরেকশন কলাম অ্যালাইন আইটেমস সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আচ্ছা তো অ্যালাইন আইটেম স্টার্ট করি জাস্ট এসটি হ্যাঁ ঠিক আছে। তো অ্যালাইনমেন্টের কাজ মোটামুটি ওকে। এখন জাস্ট কন্টেন্ট সেকশন প্রথমে হচ্ছে হলো এটার মধ্যে পি ট্যাগ পি। তো পি ট্যাগের মধ্যে ফন্ট সাইজ এফএস ফন্ট সাইজ 20 পিক্সেল মার্জিন বটম 10px w ফন্ট উইথ 300। ওকে যদি আমরা একটু আউটলুকটা দেখি, আচ্ছা ওকে ফাইন। তো এইভাবে আমরা নেক্সট যেটা ফুটার সেকশন ফুটার কন্ট্যাক্ট সেকশন করলাম, মেনু সেকশন কন্ট্রোল সি। মেনু সেকশনের এ অ্যান্ড হচ্ছে হলো আমার ফুটার কন্টেইনার পলিসি সেকশন। এই দুইটার যে এ ট্যাগগুলো আছে সি, এই সবগুলোতে আবার সেম প্রপার্টি ইউজ করব, কম কোডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো ফার্স্টেই টেক্সট ডেকোরেশন টিডি নান
তারপরে ফন্ট কালার ব্ল্যাক, ফন্ট সাইজ ফন্ট সাইজ 20 px, ফন্ট উইথ 300, ওকে। আর হচ্ছে মার্জিন, হ্যাঁ মার্জিন টপ সরি মার্জিন বটম এমবি 20 px। ওকে ডান। এখন আপনি চাইলে এটারে রাইট সাইডেও করতে পারেন অ্যালাইন, তাইলেও হতে পারে। রাইট সাইডে যদি করতে চান হ্যাঁ এটাও চলে, আপনি যেভাবে করেন, যেভাবে আপনার এইভাবে স্পেসগুলো আরও সুন্দর মনে হয়। এই হলো আমাদের সেকশন, ফুটার সেকশন। তো ফুটার সেকশনের আরেকটু পার্ট আছে যেটা আশা করি আপনারাই পারবেন, যে এটা হলো দুইটা সেকশনে ডিভাইড করবেন। এরপরে এটা হলো আপনারা এ ট্যাগের মতন জাস্ট ইমেজগুলো নেবেন, নিয়ে এরপরে স্পেস বিটুইন ইউজ করেন বা যেটা ইউজ করেন। আর এইখানে যেহেতু এতখানি স্পেস আছে, এই স্পেসটুকু আপনি এইটারে দিতে পারেন এই সেগমেন্টে। তো ধরেন এইখানে হলো আপনি 60% 70% আর এইখানে 30% রেশিওতে ডিভাইড করতে পারেন। তো কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে? কোনো কিছু বুঝেন নাই? কারো কোনো প্রশ্ন নাই? ওকে, তাহলে দেখা যাবে আপনাদের এক্সামে কেমন করেন আপনারা। আচ্ছা, তো